হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আজকে আমাদের ক্লাস হচ্ছে চলতরঙ্গের সমীকরণ আমরা নির্ণয় করব। এর আগে আমরা তরঙ্গ সম্বন্ধে একবারে ভালোভাবে আমরা একটা ধারণা নিয়ে এসেছি যে তরঙ্গ কি, তার কীরকম প্রপার্টি থাকে, তার কীরকম চরিত্র থাকে, হ্যাঁ, সেগুলো সম্বন্ধে আমরা এর আগের ক্লাসে মানে পার্ট ওয়ানে আমরা ইন ডিটেলস করেছি। আজকে পার্ট টু, চলতরঙ্গ আমরা বা প্লেন প্রগ্রেসিভ ওয়েভ বা হারমোনিক ওয়েভস বা এটাকে বলে তোমার ট্রাভেলিং ওয়েভ। হুম তো এর সমীকরণ নির্ণয় করব। এই সমীকরণ নির্ণয় করার আগে আগের যে আমরা ক্লাসে দুটো যে বেসিক জিনিস, সেই দুটো বেসিক জিনিস আমাদের আগে শিখতে হবে। যেমন ধরো যদি কোনো একটা তরঙ্গ প্রবাহ হয়, তরঙ্গের আমরা দেখেছি এরকমভাবে প্রবাহ হয়। আচ্ছা, এটা কেবলমাত্র আমরা কি করছি, ট্রান্সভার্স ওয়েভ, তির্যক তরঙ্গ। হ্যাঁ, তো আমি ফার্স্টে বলেছিলাম যে তির্যক তরঙ্গের ক্ষেত্রে কি হয়, আমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য আমরা কি করি, তির্যক তরঙ্গটাকে নিয়ে এগুলো জেনারেল ইকুয়েশনগুলো প্রুভ করি। ওকে, তো তির্যক তরঙ্গের ক্ষেত্রে এই যে বস্তু কণা, এটাকে বস্তু কণা পার্টিকেলের, এটা কি হয়, এই যে এখানে যে আন্দোলনটা হয় তির্যক তরঙ্গের ক্ষেত্রে, যে আন্দোলন হয়, বা ধরো স্ট্রিং এর ক্ষেত্রে বা কোনো একটা দেওয়ালে দড়ি বেঁধে যখন আমরা পালস জেনারেট করব বা তার যে আন্দোলন করব, সেই আন্দোলনটা সুন্দর এরকম ঢেউ খেলে খেলে যায়। সেই যে ঢেউ খেলে খেলে যায়, তার পার্টিকেলগুলো কি হয়, ডিসপ্লেসমেন্ট হয়। তো এই জন্য পার্টিকেলগুলোর এখানে ওয়াইয়ের যে মান, সেটা কি বলবো, সরণ বলবো। ওয়াইটা এখানে কি কি সরণ, বাট অন্য কোনো ওয়েভের ক্ষেত্রে ওয়াইটা হবে আন্দোলন। হ্যাঁ, সেটা কিসের হতে পারে, প্রেসারের হতে পারে, ঘনত্বের হতে পারে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। বুঝে গেল? মানে ওয়াইটা সবসময় যে সরণ হবে এমন কোনো গ্যারেন্টি নেই। প্রেসার হতে পারে, ঘনত্ব হতে পারে, আবার ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডও হতে পারে। এই পজিশনে আমরা ওয়াইটাকে কি ধরবো, ডিসপ্লেসমেন্ট, সরণ। তাহলে এইটা হচ্ছে সরণ, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, মানে এইদিকে ওয়েভটা ট্রাভেল করছে। এখন এই ওয়াইটা কার উপরে ডিপেন্ডেন্ট করবে, দেখো তো। যদি এক্স এর মান পরিবর্তন হয়, মানে ধরো এইখানে একটু ছোট হয়েছে ডিসপ্লেসমেন্ট, আবার এখানে আবার নিচের দিকে হবে। আচ্ছা, নিচের দিকটা এখন ছাড়ো, ওটা টি এর জন্য আসবে, এটা হলো একটা। আবার এই জায়গাতে হবে। তার মানে দেখো, ওয়াই এর যে ভ্যালু, সেটা ডিপেন্ডেন্ট করছে এক্স এর উপরে। তার মানে ওয়াই বলতে পারি এই যে ফাংশন অফ এক্স। হলো। আর একটা জিনিস দেখো, এখন এই কণাটা পরবর্তীকালে নিচের দিকে নামতে পারে, কারণ তোমার যে ঢেউটা, তুমি যে দড়ি দিয়ে ঢেউটা প্রডিউস করছো, যেটা তুমি তৈরি করছো, দেখো সেটা একবার এরকম ভাবে যাবে। তাহলে যেটা উপর দিকে এসছে সেটা কি সবসময় উপরে থাকবে? না। মানে পরে তোমার গ্রাফ এরকম ভাবে চেঞ্জ হতে পারে, এটা ধরো নিচ থেকে এরকম, একই দুইটা, যে ঢেউটা প্রথমে উপরে উঠেছে পরবর্তীকালে নিচে নামতে পারে। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই পার্টিকেলটা উপরে উঠবে না নিচে নামবে, সেটাও কিন্তু নির্ভর করছে। বুঝে গেছে? মানে নির্ভর করছে, বা ওয়াইটা মানে নেগেটিভ হবে না পজিটিভ হবে, অর্থাৎ আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে, সেটা কিন্তু সময়ের উপর নির্ভরশীল। এই জন্য ওয়াই সমান বলা হয় ফাংশন অফ এক্স ইন্টু টি। আর আমরা ইন জেনারেল যে কোনো ওয়েভসের ক্ষেত্রে একটা সমীকরণ করেছিলাম, যেটা ওয়াই সমান ছিল ফাংশন অফ এ এক্স প্লাস হচ্ছে বি ইন্টু টি, সেটা প্লাস মাইনাস হতে পারে এক্স প্লাস বি ইন্টু টি। যেখানে তোমার ওয়েভ ভেলোসিটি, তরঙ্গ বেগ কি করেছিলাম, তরঙ্গ বেগ ভি সমান বি বাই টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। তরঙ্গ বেগ কি আসবে, ভি বাই বি। এর আগের ক্লাসে আমরা এগুলো ইন ডিটেলস আলোচনা করেছি, এই জন্য এখানে একটু জাস্ট রিমাইন্ড করে নিচ্ছি। হ্যাঁ, একটু তোমার ফার্স্ট প্রসেসে, যেটা তরঙ্গ বেগ কি আসবে, ভি বাই এ। এবং যদি দুটোই পজিটিভ সাইন থাকে, এ আর বি সেম সাইন, পজিটিভ পজিটিভ অর নেগেটিভ নেগেটিভ, তখন বলবো ওয়েভসটা নেগেটিভ এক্স অ্যাক্সিস মুভ করছে। আর যখন অপোজিট সাইন হবে বা বিপরীত চিহ্ন হবে, তখন সেটা কোন ডিরেকশনে মুভ করবে, পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, সেম সাইন হলে নেগেটিভ এক্স অ্যাক্সিস। আর যখন বিপরীত চিহ্ন হবে, তখন সেটা মুভ করবে কোন ডিরেকশনে, বিপরীত মানে পজিটিভ। এই বি এর ভ্যালুগুলো। আচ্ছা, এইগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, এটা এই জেনারেল ইকুয়েশন ছিল। তাহলে ওয়াইটা কার উপরে ডিপেন্ডেন্ট করবে, এক্স এর উপরে এবং টি এর উপরে। ওকে, এরপর আমরা চলতরঙ্গের একটা সমীকরণ ক্যালকুলেশন করবো। দেখো, এইগুলো ছিল আগের ক্লাস। আচ্ছা, আজকের ক্লাসে দেখো, আজকের ক্লাস আমরা এখান থেকে স্টার্ট করছি। ধরো এটা একটা প্লেন প্রগ্রেসিভ ওয়েভ, চলতরঙ্গ, এটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা ওয়াই। ওকে, তো আমরা ধরে নিচ্ছি এখানে, যে মনে করি
মনে করি টি ইকুয়াল টু 0 সময়ে, মানে যখন টি ইকুয়াল টু 0 মানে কি প্রাথমিক, বা এটাকে কি বলবো আমরা যেখান থেকে তৈরি করছি মানে উৎস বলতে পারি। ওই টি ইকুয়াল টু, মনে করি টি ইকুয়াল টু 0 সময়ে, বা ওটাকে তুমি টি এই রাখো, আচ্ছা ওটাকে টি ইকুয়াল টু 0 না করে এরকম করো যে মনে করি এক্স ইকুয়াল টু করে দাও, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, অর্থাৎ উৎস বস্তু কণার বা উৎস স্থানে বস্তু কণার সরণ, ওটা ওয়াই সাফিক্স 0 ধরছি, ধরো সামথিং এই বিন্দুটাতে, এখানে উৎস ধরছি, এই জায়গাটা উৎস ধরছি, এটা 0 বিন্দু, পার্টিকেলটা এখানে আছে। তাহলে এটা কি হবে, এটা তো আমরা কি এক্স ইকুয়াল টু 0 কনসিডার করছি, যদিও এটাকে আচ্ছা এটাকে আরেকটু তুমি ভিতরে করো, এখানে 0 করে নাও, এটা তো এক্স ইকুয়াল টু 0, তাহলে y0 ইকুয়াল টু কত আসবে, y0 ইকুয়াল টু আসবে a sin of ওমেগা ইনটু t প্লাস অফ phi। x ইকুয়াল টু 0 মানে x এর কোনো টার্ম থাকবে না, আমরা যে ফর্মটা করলাম না, y ইকুয়াল টু ফাংশন অফ a t প্লাস হচ্ছে bx, তো এখানে আমরা কি করলাম, এই x ইকুয়াল টু 0 মানে এই টার্মটা থাকবে না। আচ্ছা এখানে y এর বিভিন্ন ফাংশন হতে পারে, তার মধ্যে আমরা সাইন ফাংশনটাকে ধরলাম। এখন দেখো তো যে y ইকুয়াল টু 0, এই যে a sin ওমেগা t প্লাস phi, এটা কি মনে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতির একটা কণার ভাইব্রেশন? অবশ্যই, কারণ দেখো যখন সোর্স পয়েন্ট হবে, মানে ওই যে বলেছিলাম আমি আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম যে পরপর সাইকেল দাঁড়িয়ে আছে, এখানে ধরো পরপর অনেক পার্টিকেল আছে, বস্তুকণা অনেক আছে, তা আমরা যখন একটা সাইকেল ঠেলবো মানে একটা পার্টিকেলকে আন্দোলন করব, তখন কি সবাই আন্দোলন হবে? নো, ও নিজেই কেবলমাত্র আন্দোলন হবে, একটা পালস মানে হচ্ছে সোর্স, উৎস, এবং তারপর থেকে ওই কম্পনটা আস্তে আস্তে যেতে থাকবে। তাহলে যখন একটা পার্টিকেল হয় তখন সেটা এসএইচএম মুভ করে, এবং অনেকগুলো এসএইচএম যুক্ত হয়ে কি তৈরি হয়, ওয়েভস তৈরি হয়, তরঙ্গ তৈরি হয়, অনেকগুলো সরল দোলগতি মিলে তরঙ্গ তৈরি হয়। তাহলে এইটা দেখো একটা কি কার সমীকরণ চলে আসছে, আমাদের সরল দোলগতির সমীকরণ। কোন কেন সরল দোলগতি আসছে না, আমরা সোর্স ইকুয়াল টু ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু 0। এখন এই পুরো তরঙ্গের মধ্যে অনেক তোমার ইয়ে আছে, বস্তুকণা আছে, আমাদের তো ওয়েভসের ইকুয়েশন দরকার, তরঙ্গের সমীকরণ দরকার, সরল দোলগতির সমীকরণ দরকার নেই। তাহলে আমাদের কি করতে হবে না, আমরা ধরে নেব যে সামথিং এই 0 পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে কোনো একটা বিন্দুতে আছে, পরেরটাই ধরি কারণ আপারটা করেছি, তো তাহলে এটা আপার সেম দশাতে ধরতে হবে। ধরো এই বিন্দুটাকে পি ধরলাম, এই কোণাটার ধরে নিচ্ছি যে এটা উপর দিকে উঠছে, তাহলে এই কোণাটার ওয়াই যেটা, মানে এই যে ওয়াইটা, এর যে সরণটা, সেই সরণটা কি নির্দেশ করবে, আমাদের অবশ্যই তরঙ্গ নির্দেশ করবে। তাহলে ওই ওয়াইটা আমরা বার করবো, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে কি ওয়াই পিটা ক্যালকুলেট করা। এখানে তো y0 মানে উৎস বিন্দুতে ক্যালকুলেট করেছি, ওকে। তাহলে এরপর ওই বিন্দুতে ক্যালকুলেট করার জন্য তাহলে y p এর ভ্যালু যেটা y সাফিক্স p এর ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে, এটা আমরা অ্যানসার চলে আসবে। এখন ভালো করে দেখো, এই যে বিন্দুটা এটা যদি এখানে হয়, এই জায়গাটাতে এটা যদি এখানে হয়, অর্থাৎ আমরা যদি p বিন্দুটাকে বলি এই জায়গাটা, এইখানে শেষ করে দিলাম, তার মানে দেখো এখানে বস্তুটা উপর দিকে উঠছে, এখানে বস্তুটা উপর দিকে উঠছে বা নিচের দিকে নামছে, তাহলে ওই বিন্দুটাতে তার যে দশাটা একই রকম থাকবে, ওকে, একই রকম থাকবে। এখন একটুকু বাড়িয়ে দিলাম, এখান থেকে পিটাকে এখানে বাড়িয়ে দিলাম, তাহলে এখান থেকে এটাকে এখানে বাড়িয়ে দেবো, বুঝে গেল ব্যাপারটা? তার মানে দেখো এক্স কি ছিল, এক্স ছিল আমার এখান থেকে এই দূরত্ব, এখন এক্সটাকে কমিয়ে দিলাম এখানে, আর এখানে এক্সটাকে বাড়িয়ে দিলাম, তার মানে তো ব্যাপারটা সেম থাকলো, বুঝে গেল? কারণ এটা বোঝার জন্য, কারণ এই পয়েন্টটা দ্বারা আমরা ডিরেক্টলি বুঝতে পারছি না যে কণাটা কি ভাইব্রেশন করছে, কোন ডিরেকশনে ভাইব্রেশন করছে, ওকে। বা এটাকে তুমি সোর্স পয়েন্ট ভেবে নাও, এই জায়গাটাই হচ্ছে x ইকুয়াল টু 0, তারপর এখান থেকে x স্টার্ট হয়েছে, আমি ওই জন্য ফার্স্টে এটা x ইকুয়াল টু 0 ধরেছিলাম, এই জন্য মানে 0 বিন্দু, যে বোঝার জন্য যে x এর ভ্যালু এখানে 0 হয়। এখন তুমি এটাকে x ইকুয়াল টু 0 ধরতে পারো, কারণ এর তো আবার এইদিকে আছে, এদিকেও তো তরঙ্গটা আছে, এখানে ধরো তরঙ্গটা কেমন আসবে, এইদিকে হয়ে অতটা এ যাবে না, এরকম আসবে, ওকে। এইভাবে তো আছে, তো আমি এটাকেও তো x ইকুয়াল টু 0 ধরতে পারি, ও পয়েন্টটা এখানে ধরতে পারি, বুঝে গেল ব্যাপারটা? তাহলে ও পয়েন্ট এটা, এখন তাদের মধ্যে x হচ্ছে কি ডিসটেন্স,
আর আমরা ধরে নিচ্ছি যে তরঙ্গের গতিবেগ হচ্ছে ভি। তাহলে তরঙ্গের গতিবেগ ভি হলে দেখো, তাহলে এক্স ডিস্টেন্স যেতে কত সময় লাগবে বলো, এস সমান ভিটি, তাহলে এক্স সমান হচ্ছে ভি ইন্টু টি। তাহলে টি এর ভ্যালু এখানে দেখো, তাহলে তরঙ্গের গতিবেগ ভি হলে এক্স দূরত্ব অতিক্রম করতে একটু কালি ভরতে হবে, অতিক্রম করতে সময় লাগে কত লাগবে বলো, দেখো এক্স বাই ভি, টি এর ভ্যালু এটা হচ্ছে টি, তাহলে এখানে টি সমানে লিখে দিই একবারে, সময় লাগে টি ইকুয়াল টু এক্স বাই ভি, এর ভ্যালু হচ্ছে এক্স। অর্থাৎ ওয়েভসটা মানে যে ওয়েভস বা এনার্জি, তরঙ্গটা যখন ও বিন্দুতে ছিল, ও থেকে পি তে পৌঁছতে তার সময় লাগছে কত, টি ইকুয়াল টু এক্স বাই ভি। বুঝে গেল, টি এর সময় কত, এক্স বাই ভি। তাহলে যদি উল্টো দিকে ভাবি, যে পি বিন্দুতে যে ওয়েভসটা ছিল এক্স বাই ভি টাইম আগে, এক্স বাই ভি সময় আগে এখানে ছিল, উল্টো দিকে ভাবো। ধরো তুমি বলছো যে আমি 1 ঘন্টাতে স্কুল পৌঁছে গেছি, তার মানে তুমি 1 ঘন্টা আগে কোথায় ছিলে, বাড়িতে ছিলে। ওই কথাটা দেখো উল্টাচ্ছি আমি, যে টি সময় পরে পি বিন্দুতে পৌঁছেছে তরঙ্গটা, ও বিন্দু থেকে পি বিন্দু, তাহলে নিশ্চয়ই টি সময় আগে কোথায় ছিল, এই জায়গায় ছিল, মানে টি এর ভ্যালু কত, টি ইকুয়াল টু এক্স বাই ভি। তাহলে এখন ভালো করে দেখো, এই জায়গাতে দেখো টি এর ইকুয়েশন, এখানে আমরা ও বিন্দুতে লিখেছি টি ওমেগা টি প্লাস ফাই, তাহলে পি এর ইকুয়েশন কি হবে, পি ইকুয়াল টু কি হবে না, পি বিন্দুতে এটা যে ইকুয়েশন হবে, দেখো এর আর এর তো একই প্রপার্টি, কারণ ওয়েভস এর ক্ষেত্রে বারবার রিপিট হয়, আমরা কি জানি এটা পিরিয়ডিক মোশন, পর্যায়বৃত্ত গতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যেটাকে আমরা পর্যায়কাল বলি, সেই পর্যায়কাল সময় অন্তর অন্তর পার্টিকেলটা রিপিট হয়, তাই তো, ঘুরে ফিরে আবার এক পথে আসে। একটা ধরো এখানে বস্তু উপর দিকে উঠেছে, তার এখানে নিচে নামবে, আবার উপরে উঠবে, এটা তো স্বাভাবিক। তো এই যে ওয়াই আর এই ওয়াই দুটোই তো সেম, তার মানে দেখো ওয়াই পি সমান আমরা লিখতে পারি এখানে, যেটা আমরা কোশ্চেন মার্কস করেছিলাম সেটাকে লিখবো ওয়াই অফ জিরো, বা টাইমটা হয়ে যাবে টি মাইনাস এক্স বাই ভি, টাইমটা কত হয়ে যাবে, এক্স মাইনাস ভি। মানে এটা তো পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে কার সঙ্গে সমান হবে, জিরোর সঙ্গে সমান হবে, বাট সময় কত পিছবে, এক্স বাই ভি। এখানে দেখো টি ছিল, এখানে সময় মানে আমরা সোর্সকে টি ধরে স্টার্ট করেছি, এক্স বাই ভি সময়ে আবার সেম রিপিট করেছে, তাহলে এক্স বাই ভি যদি বিয়োগ করি ও বিন্দুতে ফিরে আসবে। তাহলে কি এখানে দেখো যখন এর সমীকরণ লিখবো ওয়াই পি, তখন এখানে আমরা টি এর জায়গায় এক্স এই টি মাইনাস এক্স বাই ভি পুট করে দেবো, হয়ে যাবে। তো নিচেটা আমি পোর্শনটা মুছছি, নিচে এটা আমি লিখেছিলাম এখানে, ক্লিয়ার, ব্যাস এটা মুছে দিলাম। এরপর দেখো আমরা তাহলে ওয়াই পি সমান আসবে, এই সমীকরণ লেখো এ সাইন অফ ওমেগা হলো টি এর জায়গাতে লেখো টি মাইনাস এক্স বাই ভি ব্র্যাকেট শেষ প্লাস অফ ফাই সেকেন্ড ব্র্যাকেট, এই তো সমীকরণ হয়ে গেল। এটি হচ্ছে ওয়েভসের সাধারণ সমীকরণ, এটা ওয়েভস চলে গেল। কারণ দেখো এখানে এক্স এর মান, এই বিন্দুটায় এক্স এর মান যা খুশি হতে পারে, তার মানে প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান চেঞ্জ হবে। আমরা তো সেটা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল এক্স এর ভ্যালুটাকে তো ভেরিয়েবল ধরে আমরা ক্যালকুলেশন করছি, এবং দেখো সেই ফর্মটা টি আছে এক্স আছে, এটা ওয়াই যে ফাংশন অফ এক্স টি দুটো মেনটেন করছে, তার মানে এটা একটা তরঙ্গের সমীকরণ। বুঝে গেল, এটাকে অনেক কিছু সিম্পলিফাই করা যায়, এরপরে দেখো অনেক কিছু সিম্পলিফাই এর পরে কি করতে পারবো, অনেক ফর্ম আছে, হ্যাঁ বাট আমি পড়ে যাচ্ছি দেখো। তার মানে ওয়াই পি, এবার ওয়াই পি লিখছি না, তাহলে ওয়াই লিখে চালাচ্ছি, ইকুয়াল টু এ, ধরো ওমেগাটাকে ভিতরে গুণ করে দিচ্ছি, তার মানে দেখো আসছে ওমেগা টি আছে, সাইন কে লিখবে ওমেগা টি মাইনাস হচ্ছে ওমেগা এক্স বাই ভি প্লাস হচ্ছে ফাই, এটা একটা। এরপর দেখো ওমেগার ভ্যালু পুট করে দাও, 2 পাই বাই কি হয়, টি হয়, তার মানে আসবে এ সাইন 2 পাই বাই টি ইন্টু ছোট টি, এই যে 2 ওমেগার ভ্যালু 2 পাই বাই ক্যাপিটাল টি, মানে এটা ক্যাপিটাল টিটা কি, ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল, মাইনাস
এইখানে দেখো 2 পাই বাই ক্যাপিটাল টি ভি ইন্টু এক্স প্লাস অফ ফাই। ফাইটা হচ্ছে দশা পার্থক্য, ইনিশিয়াল দশা পার্থক্য, প্রাথমিক দশা। আচ্ছা, এখন দেখো এটার এই যে টি আর ভি, এই টি আর ভি মিলে কি হয়, টিভি হয়, আমরা যেটা দেখি, তাই তো না? আমরা জানি যে ফ্রিকোয়েন্সি এফ সমান 1/t, ক্লিয়ার? আবার ভি সমান জানি আমরা এফ ইন্টু ল্যামডা, মানে ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য সমান হচ্ছে তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ সমান হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আর এই যেটা কম্পাঙ্ক সমান 1/t। তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে লিখতে পারি 1/t, আর ল্যামডা উপরে, তো টি কে এখানে গুণ করলে কি আসবে, ভি ইন্টু টি সমান আসবে ল্যামডা। তো এই যে ভিটি আছে এই জায়গায়, বা টিভি আছে, যাই হোক, তার জায়গায় ল্যামডা পুট করতে পারি। পরের লাইন চলে যাও, পরের লাইনে আসবে এ সাইন অফ 2 পাই/টি ছোট টি, কোথায় গেল, ও এটা, হ্যাঁ, এটা হচ্ছে 2 পাই/ল্যামডা এক্স প্লাস অফ ফাই। এটা একটা ওয়েভসেল জেনারেল ইকুয়েশন আছে এরকম ফর্মে। এটা y ইকুয়াল টু, এটাকে আরো একটু সিম্পলিফাই করলে, ধরো 2 পাই/ল্যামডাটা তুমি কমন নিয়ে নিয়েছো, 2 পাই/ল্যামডা তুমি কমন নিয়েছো, তাহলে কি আসবে দেখো, অনেক জেনারেল ইকুয়েশন আসবে। হ্যাঁ, যে কোনো একটা মনে রাখতে হবে, সেখান থেকে সব কনভার্ট করা যাবে। দেখো এখানে আমরা ধরে নিলাম সাইন অফ 2 পাই/ল্যামডা কমন নিলাম, তো এখানে তো ল্যামডা নেই, টি আছে, তার মানে কি করতে হবে, ল্যামডা উপরে গুণ করতে হবে, উপরে, হ্যাঁ উপরে দিয়ে নিচে ঢুকে ল্যামডা কেটে যাবে। তাহলে ল্যামডা ছোট টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি মাইনাস, এই তো 2 পাই আছে এক্স, আর এখানে তো কিছুই নেই 2 পাই, তার মানে উল্টে যাবে ল্যামডা বাই 2 পাই ইন্টু ফাই। ল্যামডা বাই 2 পাই ইন্টু ফাই। ওকে, এটাই এখন দেখো এই যে ল্যামডা বাই টি, এখানে চলে আসো, ল্যামডা বাই টি, এই যে ভি সমান হচ্ছে ল্যামডা বাই টি, তাহলে ল্যামডা বাই টি এর জায়গায় ভি পুট করতে পারি, তার মানে এ সাইন 2 পাই/ল্যামডা, এখানে দেখো আসছে ভি টি মাইনাস অফ এক্স প্লাস ল্যামডা ফাই বাই 2 পাই। এখন ফাই এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এই টার্মটা পুরোটা কি হয়, 0 হয়ে যাবে। ফাই এর ভ্যালু যদি সামথিং থাকে, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই থাকবে, ওটা হচ্ছে একটা কি, ফেজ অ্যাঙ্গেল। ওকে, এবং এটা হচ্ছে তোমার এক্স, এই যে এটা হচ্ছে তোমার এক্স, এক্সটা হচ্ছে, এটা দেখো সেম, এটা ওয়েভ আসবে, কারণ কি এই এক্স এবং টি আছে, ফেজের ভ্যালু এতগুলো। আবার যদি আমরা ওমেগা টার্মে লিখতে চাই, ওমেগা টার্মে তো ফার্স্টে ছিল এই যে ওমেগা ভি, এটা এরকম টার্ম। আর একটা টার্ম থাকে তোমার, এরকম টার্ম থাকতে পারে, এটা ওয়াই আসছে, আর কিছু টার্ম, যাই হোক, এই জেনারেল ইকুয়েশন একে কনভার্ট করে যাবে, সবগুলোতে কনভার্ট করে যাবে। ওকে, দেখি আর তো কিছু ইকুয়েশন আছে কিনা দেখে নিই তো। আরেকটা এই ওমেগাকে কমন নিয়ে নিয়েছে, হ্যাঁ, এখান থেকে ওমেগা কমন নিয়ে একটা ইকুয়েশন আসছে ওদের, y ইকুয়াল টু আসছে a সাইন অফ, ওমেগাকে কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে t মাইনাস এক্স বাই ভি, আর এখানে থাকবে প্লাস, যেহেতু এখানে নেই কমন নিয়েছি, তাহলে হচ্ছে ফাই বাই ওমেগা। ওকে, এটা ফাই বাই ওমেগা, এই একটা সমীকরণ জানা। দেখো ফাই এর ভ্যালু যদি 0 হয়, টার্মটা থাকবে না, হ্যাঁ, এখানে ধরো ইনিশিয়াল ফেজ ফাই ইকুয়াল টু 0, তার মানে y ইকুয়াল টু আসবে a সাইন ওমেগা t মাইনাস এক্স বাই ভি। আবার যদি তোমাকে বলে যে ওমেগা সমান 2 পাই এফ লেখো, এটাও একটা ফর্মুলা হবে 2 পাই এফ, এটা এরকম টাইপের। তো এই যে জেনারেল ইকুয়েশন, আমরা ধরো ফার্স্ট যে কোনো একটা মনে রাখবো, সেখান থেকে সবগুলোতে আমরা কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। চলতরঙ্গের যে সমীকরণ, সেই সমীকরণ থেকে এখান থেকে একটা আমাদের নিউমেরিক্যাল খুব ভালো পড়ে এবং পড়বেই। কিরকম পড়ে দেখো, একটা নিউমেরিক্যাল যদি আমরা এখানে করি, এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, কিরকম দেখাচ্ছি দেখো, y ইকুয়াল টু ধরো 0.1 0.2 0.3 যেটা হোক দিয়ে, ওখানে মিটার টিটার লেখা থাকলো, এরপর ওখান থেকে বার করতে বলবে তরঙ্গের বেগ, কম্পাঙ্ক, এগুলো সব। ধরো লেখা আছে y সমান 0.2 সাইন
t divided by 2 minus 0.1 x প্লাস হচ্ছে পাই বাই 4 এরকম আছে, প্লাস হচ্ছে পাই বাই 4, এটা ফর্ম আছে। এখন তোমাকে ধরো বার করতে বলেছে, এক নাম্বার হচ্ছে বিস্তার, এটা অবশ্যই কণার বিস্তার, হ্যাঁ, কণাটার বিস্তার কত। নাম্বার 2 হতে বার করতে বলেছে তরঙ্গ বেগ, নাম্বার 2 হয়তো বার করতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, নাম্বার 3 হয়তো বার করতে বলেছে, নাম্বার 3 এটা নাম্বার 4, নাম্বার 4 হয়তো বার করতে বলেছে প্রাথমিক দশা, ব্যাস এগুলো বার করতে। আর অনেক কিছু থাকতে পারে, তোমার ধর কম্পাঙ্ক থাকতে পারে, হ্যাঁ, কম্পাঙ্ক, এটা থাকতে পারে, এগুলো ফ্রিকোয়েন্সি। প্রথমে কি করতে হবে, এই যে সমীকরণ দেওয়া আছে না, এটাকে বেস করে একটা জেনারেল সমীকরণ তোমাকে লিখতে হবে, সাধারণ সমীকরণ। তো আমরা দেখো সাধারণ সমীকরণটা আমি এখানে লিখছি, y ইকুয়াল টু, এটা হবে তোমার a sin ওমেগা t মাইনাস কে এক্স প্লাস 5, দেখো মিলছে না, ঠিকঠাক মিলে গেছে, দেখো প্লাস 5, এরকম একটা জেনারেল সমীকরণ হয়েছিল আমাদের, হ্যাঁ, কে এক্স ওমেগা টি, দ্বিতীয় নম্বর না কত নম্বর ছিল, এটা লিখলাম আমি। এরপর আমাকে বলেছে কণার বিস্তার, তো এইটা বিস্তার হয়, তার মানে বিস্তার হয়ে গেল 0.2, এবং এখানে লেখা থাকবে মিটার না সেন্টিমিটার, যদি মিটার থাকে তাহলে এটা মিটার হবে, মানে এসআই সিস্টেমে বলেছে। তরঙ্গ বেগ, দেখো তরঙ্গ বেগ আমরা তো এখানে ডিরেক্টলি ওই ফর্মে নেই, মানে এক্স মাইনাস কি ছিল যেন, হ্যাঁ, টি মাইনাস এক্স বাই ভি যদি থাকতো তাহলে সেখান থেকে আমরা বলতাম যে এক্স এর যে সহগ সেটা হয়ে যাবে বেগ, বা যদি এরকম থাকে 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, সেরকম তো ফর্মে নেই। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে না, তরঙ্গ বেগ বার করতে হবে। তো নিশ্চয়ই মনে পড়ছে যে তরঙ্গ বেগের ফর্মুলা হচ্ছে এক্স এর সহগ, হ্যাঁ, টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, মানে ওমেগা বাই কে, এক্স এর সহগ টি এর সহগ বাই, হ্যাঁ ওকে, টি এর সহগ, টি যেটা ওর যেটা সহগ থাকবে ডিভাইডেড বাই কি হবে, কে এর সহগ। এটা কি হবে না, এটা হবে আমাদের তরঙ্গ বেগ এই ফর্মুলা থেকে। তাহলে এখানে দেখো টি এর সহগ কত আছে, এখানে চলে যাও, দেখো হাফ আছে, টি এর সহগ হাফ, আর এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ আছে 0.1, মানে হচ্ছে 0.1, তার মানে চলে এলো 1 ডিভাইডেড বাই 0.2, কারণ এখানে দুইটা নিচে গুণ হয়ে যাচ্ছে, ব্যাস এটা হয়ে গেল কি হবে, মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড, কারণ ওখানে মিটার দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ড এরকম টাইপের করবে। আচ্ছা, দুটো হয়ে গেল। আমরা নাম্বার 3 ওয়েভলেন্থ জানতে চেয়েছি। দেখো ওয়েভলেন্থ কোনখান থেকে পাবো আমরা, ওয়েভলেন্থ দেখো কে থেকেও পাবো ওমেগা থেকেও পাবো, না কে সমান কি হয়, দেখো কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা হয়, তাহলে ল্যামডা সমান হচ্ছে 2 পাই বাই কে, ল্যামডা সমান কি 2 পাই বাই কে। তাহলে দেখো কে মানে কি, এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত আছে 0.1, তার মানে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 0.1, এটা ল্যামডা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম ল্যামডা। ক্লিয়ার? এরপর বলছে প্রাথমিক দশা, দেখো প্রাথমিক দশা হচ্ছে ফাই, এই যে ফাই, তাহলে ফাই এর জায়গায় কত বসা আছে, পাই বাই 4, তাহলে এখানে প্রাথমিক দশা পাই হচ্ছে পাই বাই 4, এটাও পেয়ে গেলাম। এরপর বলেছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি পাবো, এই ওমেগার কাছ থেকে পাবো, বা ল্যামডা পেয়েছি, ভি পেয়েছি, এখান থেকেও তুমি পেতে পারো। দেখো হ্যাঁ, ওই যে কম্পাঙ্ক ফর্মুলা কি হবে, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু হবে ভি বাই ল্যামডা, ভি ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ল্যামডা, তাহলে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, বাস ওটা পুট করলেও আসবে। আবার আমি দেখাচ্ছি কি করে করবো, তাহলে ভি হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.2 ইন্টু ল্যামডা, তাহলে ল্যামডাটা উল্টে দাও, তো 0.1 ডিভাইডেড বাই 2 পাই, তার মানে 0.1 পয়েন্টগুলো কেটে গেল, মানে হচ্ছে 1 বাই 4 পাই অ্যান্সার। এটা হলো কম্পাঙ্ক। আবার উল্টো দিক থেকে বার করো, দেখো ওমেগা থেকে, তাহলে ওমেগা মানে কি, টি এর সহগ, টি এর সহগ কত, হাফ, তাহলে ওমেগা সমান আসছে কত, হাফ। আবার ওমেগা সমান কি জানি 2 পাই ইন্টু এফ,
সমান হাফ। তাহলে এফ সমান কি হলো 1/4 পাই। ওমেগার ভ্যালু কত আসছে, এফ ইকুয়াল টু 1/4 পাই। বুঝে গেল? দেখো এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো সবসময় তোমাকে ঠিকঠাক মনে রাখতে হবে কোনটা কার সঙ্গে রিলেটেড। ভি এর সঙ্গে এফ এর কি রিলেটেড, মানে হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ কম্পাঙ্ক, তারপরে হচ্ছে পর্যায়কালের সঙ্গে কি রিলেটেড, সমস্ত টার্মগুলো। তবে আমরা এই টাইপের একটা প্রবলেম মাস্ট পড়বে, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা ইজি ক্যালকুলেশন করতে পারবো, এখানে এই প্রবলেমটা সলভ করতে পারবো। হলো? এরপর যদি কোনো কারণে বলে তোমাকে যে কণার সরণ কত, দেখো এটা কণার বিস্তার আছে, এই ওয়াইয়ের ভ্যালু বার করতে বলে। তো ওয়াইয়ের ভ্যালুর জন্য আমরা কি জানি যে ওয়াইটা ডিপেন্ডেন্ট করে এক্স এবং টি এর। তাহলে যদি তোমাকে এক্স এর এবং টি এর মান দেওয়া থাকে যে এক্স ইকুয়াল টু 0-তে বা টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এক্স ইকুয়াল টু 0, তখন তুমি পুট করলে ডিরেক্টলি ওয়াই ভ্যালু পেয়ে যাবে। ওকে, এরপর যদি বলে কণার বেগ, তাহলে কি করব আমরা? ওকে, আমরা তো এই যে ভি পাচ্ছি, দেখো না, এটা হচ্ছে কি তরঙ্গ বেগ, দেখো লিখেছি তরঙ্গ বেগ। ধরো তোমাকে এখানে একটা প্রশ্ন পড়েছে যে তোমার কণার বেগ কত হবে, কণার বেগ। এখানেও কিন্তু তোমাকে বলে দেবে যে কণার বেগ টি ইকুয়াল টু কত বা এক্স ইকুয়াল টু কত বিন্দুতে, কেন সেটা আমি আসছি। দেখো এই যে সমীকরণ আছে, এই সমীকরণটাকে যদি আমরা, এটা তো কণার সরণ ওয়াইটা, ক্লিয়ার? এ ওয়াই তো কণার সরণ, তো একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডি ওয়াই বাই ডিটি, টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, বা এটাকে আমরা পার্সিয়ালি করব, কারণ এখানে এক্স আছে তো এই জন্য। তো পার্সিয়ালি যদি করি, এইটাই হবে আমাদের ভিপি, কণার বেগ। ঠিক আছে, পার্টিকেল ভেলোসিটিকে ভি সাফিক্স পি ধরা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো করলে 0.02 আসছে, সাইনটা হয়ে যাবে কস, ভিতরে যা আছে হুবাহু সেম থাকবে, t/2 মাইনাস 0.1x প্লাস হচ্ছে পাই/4। ওকে, এরপর দেখো টি এর সহগটা বাইরে বেরোবে, তাহলে টি এর সহগ কত আছে হাফ, আর কি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে, তাহলে আসছে তোমার 0.1 cos t/2 মাইনাস হচ্ছে 0.1x প্লাস পাই/4। এইটি হয়ে গেল আমাদের ভিপি, পার্টিকেল ভেলোসিটি, মানে কণার বেগ। এরপর তোমাকে যদি বলে x ইকুয়াল টু 0-তে t ইকুয়াল টু 2 সেকেন্ড, x এর জায়গায় 0 বসাবো, t ইকুয়াল টু 2 সেকেন্ড বসাবো, cos এর যা ভ্যালু আসবে সেখান থেকে ভিপির ভ্যালু পেয়ে যাবো। এটা কন্ডিশন দেওয়া থাকবে। ধরো এখানে আমি যদি এরকম ভাবে বলি, এটা এখানে শর্তটা আমি দেখো লাগিয়ে দিচ্ছি। ধরো শর্ত দেওয়া আছে যে টি ইকুয়াল টু, আমি আন্দাজে করছি আর কি, হ্যাঁ, নাও মিলতে পারে, মানে অ্যান্সার হয়তো ঠিকঠাক আসবে না, আর ওরা যেটা দিবে সেটা কসের একবার পার্টিকুলার ভ্যালু পেয়ে যাবে। মানে ধরো হয় থাকবে পাই/4, মানে 45 বা 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, বা তোমার 30 ডিগ্রি, এরকম থাকবে, হ্যাঁ, 30, 35, 40, ওগুলো থাকবে না, মানে যেগুলো তোমার ভ্যালু জানা নেই সেরকম থাকবে না। আর এক্স ইকুয়াল টু 0, তার মানে দেখো ভি সাফিক্স পি ইকুয়াল টু আসবে 0.1 cos, এখানে হাফ এসছে, এটা তো x0 প্লাস হচ্ছে পাই/4। ওকে, তার মানে হচ্ছে 0.1, এখানে হাফ মানে এলসিএম আসবে 4, 4 যদি এলসিএম আসে তাহলে হচ্ছে কত, 4 এলসিএম আসলে এখানে 2 প্লাস হচ্ছে পাই, এই বললাম না, এটা এরকম থাকবে। তাছাড়া ওখানে ঠিকঠাক বা পায়ের টার্মে থাকবে, যেটা মিলে যাবে। এখানে যেমন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এই জন্য এটা ঠিক মিলছে না, এই জন্য, হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে হয়তো ফাইয়ের ভ্যালুটা দেওয়া থাকবে না, করসপন্ডিং এই ভ্যালু থাকবে, তো ওখান থেকে আমরা টোটাল ভ্যালু পেয়ে যাবো। বুঝে গেল ব্যাপারটা? এটা গেল। তাহলে পার্টিকেল যখন ভেলোসিটি বলবে, কণার বেগ যখন বার করবো আমরা, তখন তাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে, টি এর সাপেক্ষে, এবং পার্সিয়ালি ডিফারেন্সিয়েট, এক্স কিন্তু ওখানে কোনো ডিফারেন্সিয়েট আসবে না, তাহলে ভিপির ভ্যালু পেয়ে যাবো। এরকম টাইপের একটা অঙ্ক পড়বে মাস্ট, ক্লিয়ার? এরপর আমরা আরেকটা জিনিসে যাব, যেটা হচ্ছে খুব ভালো ধরনের একটা রিলেশন, তরঙ্গ বেগ ও কণা বেগের মধ্যে সম্পর্ক, তরঙ্গ বেগ ও কণা বেগের সম্পর্ক, হ্যাঁ, তরঙ্গ বেগ ও কণা বেগের সম্পর্ক, তরঙ্গ বেগ ও কণা বেগের সম্পর্ক, তরঙ্গ বেগ ও কণা বেগের সম্পর্ককে, না সম্পর্কটা আমি লিখে দিচ্ছি, ভিপি সমান মাইনাস অফ ভি ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা ঠিক আছে, মানে কণা বেগ সমান হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে তরঙ্গ বেগ
ইন্টু এটাকে স্লোপ, হ্যাঁ, মানে হচ্ছে নতি, স্লোপ নতি, কার নতি, ব্র্যাকেটে লিখে দিলাম ওয়াই ভার্সেস এক্স এর, ওয়াই ভার্সেস এক্স এর নতি, ওয়াই ভার্সেস এক্স এর নতি আসবে এটা রিলেশন ডেল ওয়াই বাই ডেল এক্স। ওকে, আচ্ছা দেখো এটাকে আমরা কিভাবে প্রুভ করব, মুছে দিলাম এটা, সম্পর্কটা কিভাবে প্রুভ করছি দেখো। তাহলে আমরা একটা সাধারণ সমীকরণ আমরা ধরে নিচ্ছি যে ধরো এই সমীকরণে ধরি y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। আচ্ছা তাহলে একে ডেল y বাই ডেল টি করো, মানে কি পাবো আমরা, এখানে v সাফিক্স টি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে ভিপি সমান আসবে a ওমেগা, দেখো a টি এর সাপেক্ষে করলে ওমেগা বাইরে বেরোবে আর সাইন হয়ে যাবে cos ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, যা আছে তাই থাকবে। এরপর তুমি করো ডেল ওয়াই বাই ডেল এক্স করো ইকুয়াল টু এ, এখন বেরোবে দেখো এক্স এর সাপেক্ষে মানে মাইনাস বেরোবে, মাইনাস কি, আর এটা হয়ে যাচ্ছে cos, সাইনে কি রকম cos আসবে ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস হচ্ছে ফাই। বুঝা গেল ব্যাপারটা? টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে টি এর যে সহগ সেটা বাইরে বেরোবে, আর যখন আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে, হ্যাঁ, তখন কি এক্স এর যে সহগ আছে সেটা বেরোবে, হয়ে গেল। এরপর তুমি যদি এটা ডিভাইডেড করে দাও যে ভিপি ডিভাইডেড বাই ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে দেখো ভিপি মানে আসবে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, আর এটা আসবে মাইনাস এ কে, তাহলে দেখো এখানে এ কে, এখানে আসবে কত কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস হচ্ছে ফাই। ওকে, ওরে কোথায় মনে হচ্ছে, তাহলে এটা কেটে গেল, cos cos টার্ম কেটে গেল, এ কেটে গেল, এই পুরো টার্ম কেটে যাচ্ছে। তাহলে ওমেগা বাই কি, ওমেগা বাই কে সমান কি, ওমেগা বাই কে সমান তো আমাদের কি জানো দেখো টি এর সহগ বাই কে এর সহগ মানে কি, তরঙ্গের বেগ, তার মানে এখানে মাইনাস উপরে রাখলাম মাইনাস, তাহলে মাইনাস অফ ভি হয়ে গেল, এটা তরঙ্গের বেগ, আর এটা এখানে চলে গেল মানে ডেল ওয়াই বাই ডেল এক্স, আর এটা চলে এলো ভিপি। প্রুফ আসছে, খুব ভালো ধরনের একটা রিলেশন, এখান থেকে অনেক প্রবলেম আমাদের সলভ হবে। কিরকম টাইপের প্রবলেম সলভ হবে দেখো, ধরো এরকম একটা তরঙ্গ, যা কিছু একটা পিকচার দেওয়া আছে, মানে টাইম সামথিং কিছু একটা, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম, কারণ টাইম অনুসারে তো চেঞ্জ হবে, কোনো সময় এটা উপরে উঠেছে এখন নেমে যাবে, এটা নিচে আছে উপরে উঠে যাবে, এরকম হবে, এরকম সামথিং একটা টাইম আছে। এরপর ধরো টি ইকুয়াল টু কিছু একটা টাইমে, ধরো তোমাকে এখানে বলেছে, এই বিন্দুতে বলেছে যে এই পয়েন্টে যে পার্টিকেল আছে সেই পার্টিকেলটা কোন ডিরেকশনে মুভ করছে, মানে বা ওর যে ভেলোসিটি সেটা পজিটিভ না নেগেটিভ, মানে উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে আসছে। কি করে বুঝবো আমরা, না দেখো এই পয়েন্টের স্লোপ কি হবে, এরকম করে স্লোপ আসবে, কারণ কি এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আর এইদিকে স্লোপ কি হবে, এরকম আসবে। আমরা অঙ্কে পড়েছি দেখো যে স্লোপগুলো এরকম হয় সেইগুলো স্লোপ আসে পজিটিভ, মানে পজিটিভ নতি, ওকে, আর যেগুলো এই দিকের থেকে হয় মানে এরকম ভাবে হবে সেগুলো সবসময় আসে নেগেটিভ, এটা হচ্ছে নতি, নেগেটিভ স্লোপ। তো এই কার্ভটা এই পয়েন্টটা কোন দিকে আছে, নেগেটিভ, তাহলে স্লোপ কি নেগেটিভ আছে, স্লোপ মানে কি ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে এটা নেগেটিভ আর এই নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হলো পজিটিভ হয়ে গেল, তাহলে পার্টিকেল ভেলোসিটি পজিটিভ, তার মানে এখানে যে পার্টিকেল আছে সেটা কি হবে, আপওয়ার্ড মুভ করছে, বুঝা গেল। তাহলে পার্টিকেলটা কি মুভ করছে না আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, হ্যাঁ, নেগেটিভ স্লোপ। আর যখন পজিটিভ স্লোপ আসবে তাহলে এটা পজিটিভ স্লোপ, তাহলে পজিটিভ স্লোপ মিন্স হচ্ছে কি বলো পজিটিভ স্লোপ, তাহলে এর মান পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে পার্টিকেলটা এইদিকে আসছে, তাহলে এইখানে এইদিকে, আবার এই জায়গা থেকে উল্টে গেল তাহলে এটা উপর দিকে, পার্টিকেলের মোশন উপর দিকে। আচ্ছা এখানেও সেম থাকছে, এটা হচ্ছে আপওয়ার্ড আপওয়ার্ড আপওয়ার্ড। আচ্ছা এই যে বিন্দুটা আর এই বিন্দুটা, এখানে স্লোপ কত, নতি কত না নতি জিরো, এখানেও হচ্ছে নতি জিরো, নতি জিরো মানে ভিপি কত জিরো, পার্টিকেল ভেলোসিটি কত ভিপি সমান জিরো, অর্থাৎ এরা পার্টিকেল গুলো স্থির অবস্থায় আছে। এই বিন্দুতে যেখানে নতি জিরো সেখানে পার্টিকেল গুলো কি রকম আছে, স্থির ভাবে আছে, ক্লিয়ার, মানে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবার কি হবে দেখো, এইটা হচ্ছে পজিটিভ স্লোপ, মানে কি করবে আবার এদিকে উঠতে শুরু করবে,
আচ্ছা, উল্টা করলাম আর কি। হ্যাঁ, পজিটিভ যদি হয় নেগেটিভ মানে এটা নিচের দিকে আসবে। এটা পজিটিভ মানে নেগেটিভ আসবে, এটা নিচের দিকে আসবে। এইভাবে মুভ করবে এটা। কোন ডিরেকশনে পজিটিভ হবে, কোনটা আসবে নেগেটিভ, কোন ডিরেকশনে আসবে, এটা স্লোপের উপর ডিপেন্ডেন্ট করবে। এবং পার্টিকেল ভেলোসিটি এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। যদি ধরো ভেলোসিটি দেওয়া আছে আর স্লোপ দেওয়া আছে, পার্টিকেল ভেলোসিটি আমরা পেয়ে যাবো এখানে। বোঝা গেল? ওকে, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। এবং নেক্সট যে ভিডিও আসবে, আমরা দেখো তরঙ্গ পড়লাম কি, তরঙ্গের আমরা সমীকরণই জেনে গেলাম যে তরঙ্গের সমীকরণ এগুলো হবে, এবং সব এগুলো প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, চলা তরঙ্গ বা হারমোনিক ওয়েভসও বলতে পারি। এরপর পড়বো যে তরঙ্গের প্রতিফলন, তারপর হচ্ছে প্রতিসরণ, ব্যতিচার, তারপর আসবে যেটা আমরা বিট পড়েছি অলরেডি, বিটের আমি ভিডিও করে দিয়েছি, বিট ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে আবার তরঙ্গের দুটো আছে, একটা হচ্ছে স্থানু তরঙ্গ সৃষ্টি হবে কিভাবে, আর ব্যতিচার সৃষ্টি। ব্যতিচারটা আমরা ইন ডিটেলস ইয়েতে পড়বো, ক্লাস 12-এ পড়বো। এখানে সাউন্ডের ক্ষেত্রে ব্যতিচারটা অতটা আমরা ইম্পর্টেন্স নয়। সাউন্ডের ব্যতিচার আমরা, এই লাইটের ব্যতিচার ক্লাস 12-এ ইন ডিটেলস পড়বো। সেম প্রপার্টি কিন্তু, কারণ কি লাইটও একটা ওয়েভস, আর আমরা এখন যেটা পড়বো সেটা সাউন্ড পড়বো, সাউন্ডও একটা ওয়েভস। বা ইন জেনারেল আমরা পড়বো যে যে সমীকরণগুলো ধরে একটা তোমার তরঙ্গের সমীকরণ ধরে কখন ব্যতিচার হবে, বা হচ্ছে উপরিপাতের নিয়ম কি, সুপার ইম্পোজ প্রিন্সিপাল পড়া হয়। দুটো তরঙ্গ একসঙ্গে বা দুদিক থেকে এসে যদি ওভারল্যাপ করে যায়, দুজন একসঙ্গে মিশে যায়, তাহলে তারা কি হবে, হ্যাঁ, সেইগুলো আমরা পরের ক্লাসে ইন ডিটেলস পড়বো। ওকে, থ্যাঙ্কস টু